হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব রূপচাঁদা মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে। তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি, তো একটু লাল লাল করে ভাজবো। আবারও একবার উল্টে দেবো। তো এই পাশটা ভাজা হয়ে গেলে একটু নামিয়ে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো তুলে নেব। তো ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি আলু। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি দিব ঝিঙেগুলো। তো আলুটা একটু লাল লাল করে ভাজার পর ঝিঙেটা দেব। তো এই যে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে ঝিঙাগুলো দিয়ে দেব। তো এখন আর এটার মধ্যে নুন দিচ্ছি না, নুন দিলে ঝিঙে থেকে জল বেরাবে। একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর নুনটা দেব। তো এই যে ঝিঙেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটুও জল ছাড়িনি ঝিঙে থেকে, কারণ নুন দিইনি আমি। তো এবারে মশলাগুলো দিয়ে দেবো। তো আমি কিন্তু একদমই হালকা মশলা দিয়ে আজকে করব। তো প্রথমে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো না, ওটা ধনে গুঁড়ো ছিল। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো। তো আজকে আমি লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো ছাড়াই রান্না করব। তো এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তো ঝোলটা একটু পাতলা করব, তার জন্য নুনটাও একটু বেশি দিলাম। তো এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, না হয় পুড়ে যাবে। তো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি জল দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে। তো এবারে আমি পরিমাণ মতো দিয়ে দেবো ঝোল। তো আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা, আধা কাপ পাকা লঙ্কা। তো পাকা লঙ্কাটা কিন্তু তরকারির মধ্যে দেখতে বেশ সুন্দর লাগে, তার জন্যই আমি দিলাম। আর এই লঙ্কাগুলো বেশ অনেক ঝাল। তো এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব, তারপর মাছগুলো দিয়ে দেব। তো এই যে ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেব। তো একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর একদম পাতলা করে করেছি। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।